একটি পণ্যের বিএসটিআই লাইসেন্স করতে কত টাকা খরচ হতে পারে এই ব্যাপারে কিন্তু অনেকেই আমাদের কাছে জানতে চাচ্ছেন। তাদের জন্য আজকের এই ভিডিও। তো প্রথমে বলে নিচ্ছি, একটি পণ্যের বিএসটিআই লাইসেন্স করতে কত টাকা খরচ হতে পারে এটি কিন্তু আনুমানিকভাবে বলা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেননা এক এক পণ্যের বিএসটিআই লাইসেন্স করতে কিন্তু এক এক রকম খরচ হতে পারে। তো এই যে এক এক পণ্যের বিএসটিআই লাইসেন্স করতে এক এক রকম টাকা খরচ হতে পারে, এটি বিভিন্ন কারণে কিন্তু এই পার্থক্যগুলো হয়ে থাকে। যেমন প্রথম পার্থক্যটি হয় এক এক পণ্যের টেস্টিং ফি এক এক রকম হওয়ার কারণে। যেমন আপনি সাপোজ একটি পণ্যের টেস্টিং ফি হচ্ছে ৫,০০০ টাকা, আবার অন্য আরেকটি পণ্যের টেস্টিং ফি হতে পারে ২০,০০০ টাকা। তাহলে এই যে এক এক পণ্যের টেস্টিং ফি এক এক রকম থাকার কারণে কিন্তু সার্বিকভাবে বলা সম্ভব নয় যে বিএসটিআই করতে কত টাকা খরচ হতে পারে। আবার আরেকটি কারণেও কিন্তু এই ফি পার্থক্য হয়, যেমন আপনার বার্ষিক উৎপাদনের উপর ভিত্তি করে কিন্তু লাইসেন্স ফি নির্ধারিত হয়ে থাকে। সুতরাং আপনার একজনের ফ্যাক্টরির বার্ষিক উৎপাদন সক্ষমতা হয়তো বা আছে ১,০০০ ইউনিট, আরেক ফ্যাক্টরির হচ্ছে ১,০০,০০০ ইউনিট। সুতরাং দুজনের কিন্তু বিএসটিআই লাইসেন্স ফি কিন্তু দুই রকম আসবে। তো প্রথমে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি বিএসটিআই এর কোন কোন ক্ষেত্রে কীরকম ফি হয়। তো বিএসটিআই এর যখন আপনি একটি পণ্যের বিএসটিআই করতে যাবেন তখন কিন্তু প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হয় সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হয়। এখন অ্যাপ্লিকেশন স্টেজে একটি পণ্যের জন্য অ্যাপ্লিকেশন করতে হয়, আরেকটি হচ্ছে মোড়কের জন্য অ্যাপ্লিকেশন করতে হয়। এখন প্রথমে তাহলে দুটো আবেদন করতে হয় একটি পণ্যের বিএসটিআই করতে গেলে। তো এক্ষেত্রে আপনি যখন আবেদন করবেন বিএসটিআইয়ের জন্য তখন পণ্যের অ্যাপ্লিকেশন করলেন, একই সাথে মোড়কের অ্যাপ্লিকেশন করলেন, দুটো অ্যাপ্লিকেশন করলেন। অ্যাপ্লিকেশন হওয়ার পরবর্তীতে দ্বিতীয় স্টেপে যেটি হয় সেটি হচ্ছে বিএসটিআই কর্মকর্তারা আপনার যে কারখানা সেখানে ইন্সপেকশনে যাবে, সেখানে গিয়ে আপনার কারখানার পরিবেশ দেখবে, আপনার উৎপাদন প্রসিডিউর দেখবে এবং মেশিনারিজগুলো দেখবে। সেগুলো দেখে তারা আপনার যে ফাইনাল প্রোডাক্ট সেখান থেকে কিছু পণ্য তারা সিল করতে পারে। তো সিল করার পরবর্তীতে অর্থাৎ তারা এই পণ্যগুলো আপনাকে বলবে যে আপনারা বিএসটিআই টেস্টিং ইউনিটে নিয়ে সেখানে টেস্টিং ফি দিয়ে আপনারা জমা দিয়ে আসবেন। তো যে পণ্যগুলো সিল করলো, সিল করার পরবর্তীতে তৃতীয় ধাপে যেটি হয় সেটি হচ্ছে সিলকৃত পণ্যগুলো আপনাকে বিএসটিআইতে নিয়ে যেতে হবে। সেখানে ওই পণ্যের জন্য যে নির্ধারিত টেস্টিং ফি আছে সেই ফি দিয়ে আপনাকে টেস্টের জন্য আবেদন করতে হবে। তাহলে প্রথমে অ্যাপ্লিকেশনের সময় একটি ফি দিলেন, দ্বিতীয়ত হচ্ছে টেস্টিংয়ের সময় আবার কিন্তু আপনি ফি দিচ্ছেন টেস্টিং ফি অনুসারে। তো এই দ্বিতীয়বার ফি দেওয়ার পরবর্তীতে এরপর চতুর্থ ধাপে যেটি হয় টেস্টের রেজাল্ট আসে। সেখানে যদি আপনার রেজাল্ট বিডিএস অনুসারে যথাযথ হয় সেক্ষেত্রে আপনাকে বলা হবে যে আপনাকে লাইসেন্স ফি প্রদানের জন্য বিএসটিআই থেকে করা হবে, প্রস্তাব দেওয়া হবে। সেক্ষেত্রে আপনার বার্ষিক উৎপাদন সক্ষমতা অনুসারে কিন্তু তারা ফি নির্ধারণ করবে এবং ৩ বছরের ফি কিন্তু একই সাথে আপনাকে দিতে বলা হবে। তো এটি কিন্তু এই যে ৩ বছরের ফি, এটি কিন্তু বিএসটিআই কর্মকর্তা যখন আপনার ওই যে ফ্যাক্টরি ইন্সপেকশনে গেল সেখান থেকেই আপনার বার্ষিক উৎপাদন সক্ষমতা কিন্তু তারা নির্ধারণ করবে এবং সেই অনুপাতে কিন্তু আপনাকে আপনার বার্ষিক ফি অর্থাৎ ৩ বছরের জন্য বিএসটিআই লাইসেন্স ফি দেওয়ার জন্য বলা হবে। সুতরাং এখানে ৩ ধাপে কিন্তু আপনাকে ফি দিতে হচ্ছে। প্রথমে অ্যাপ্লিকেশনের সময় ফি, দ্বিতীয় হচ্ছে পরীক্ষণ ফি, টেস্টিং ফি, তৃতীয় হচ্ছে লাইসেন্সের জন্য ফি। সুতরাং এই ৩ ধাপে এক এক পণ্যের ক্ষেত্রে কিন্তু এক এক রকম ফি ভেরিয়েশন হয়। সুতরাং ঢালাওভাবে বলা যাবে না যে কত টাকা বিএসটিআই লাইসেন্স করতে কত টাকা খরচ হয়। তো এই ব্যাপার নিয়ে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বিএসটিআই করতে কত টাকা খরচ হয়। এটি কিন্তু টোটালি প্রোডাক্ট টু প্রোডাক্ট ডিপেন্ড করে। তো এই ব্যাপার নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে কমেন্টে আপনার প্রশ্নটি করবেন, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।